الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون صدق الله مولانا العظيم قابل صد احترام حضرات علماء کرام আজিজ তালাবা সর্বস্তরের ধর্মপ্রাণ ধর্মভীরু সম্মানিত মুসল্লিয়ান আযম আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে ইশার নামাজের পর কিছু সময়ের জন্য কোরআনী কানুনে কালামে পাকের বাগানে মধু আহরণ করবার জন্য তৌফিক দান করেছেন, সুযোগ দান করে ধন্য করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমাদের আলোচনা চলছিল মুত্তাকি হবার জন্য শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এতটুকুই যথেষ্ট নয়, বরং মুত্তাকি হতে হলে আরও কিছু গুণ আমাদের মধ্যে অর্জন করা দরকার। মুত্তাকির জন্য যারা তাকওয়া অবলম্বন করবে তাদের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা জমিন থেকে আসমান পর্যন্ত বিস্তৃত প্রশস্ত জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন, যার প্রশস্ততা জমিন থেকে আসমান পর্যন্ত। তার দৈর্ঘ্য কতটুকু আল্লাহই ভালো জানেন। ওই জান্নাত পেতে হলে আল্লাহ পাক বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতকে প্রস্তুত করা হয়েছে, তৈরি করা হয়েছে, সাজানো হয়েছে, রেডি করা হয়েছে তাকওয়াওয়ালা বান্দাদের জন্য, মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? যাদের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদির গুণাবলী ছাড়াও আরও 4টি বিষয়ের উপস্থিতি থাকে, আরও 4টি গুণ যাদের মধ্যে থাকে। বক্ষমান আয়াতে কারিমার মধ্যে সেই গুণাবলীগুলোর উল্লেখ আল্লাহ পাক করেছেন। 4 গুণের মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় এই 2টি গুণের আলোচনা গত সপ্তাহে হয়েছিল। চতুর্থ গুণ আর বৈশিষ্ট্য হলো মুত্তাকিদের, যে তাদের গুনাহ খাতা যদি হয়ে যায়, এটি হতেই পারে উম্মত মাত্রই গুনাহ করে, নবীদের গুনাহ হয় না, কিন্তু উম্মতের গুনাহ হয়। নবীদের কখনো বিচ্যুতি হয় না, উম্মতের বিচ্যুতি হয়। এজন্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা, সাবধান, ভুল করো না কিন্তু সাবধান, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সকলেই গুনাহগার। বলে নাই, নবীজি বলেননি এ কথা, আলা কুল্লু ইনসানিন খাত্তাউন, প্রত্যেক মানুষ মাত্রই অন্যায়কারী, গুনাহকারী, এটা কিন্তু বলেননি। কারণ নবীরা গুনাহ করেন না, নবীদের গুনাহ হয় না। আল্লাহ পাক তাদেরকে নিজ কুদরত দিয়ে গুনাহ থেকে হেফাজত করেন। কারণ গুনাহ হলো আত্মিক রোগ।
আর এই রোগ মুক্ত করবার জন্যই নবীদেরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠান। মানুষের আত্মিক রোগ থেকে তাদেরকে পবিত্র করবার জন্য, তাদের আত্মিক রোগের চিকিৎসা করবার জন্য নবীদেরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠান। এখন ডাক্তার সাহেব নিজেই যদি ওই রোগে রোগাক্রান্ত হন, তাহলে এই ডাক্তারের কাছে চিকিৎসা নেবে? এই ডাক্তারের উপরে মানুষের আস্থা থাকবে? এক ডাক্তার সাহেবের কথা আছে যে এক লোক ডাক্তারের কাছে গিয়েছে এই সমস্যা নিয়ে যে সে এক জিনিসকে দুই জিনিস দেখে, প্রত্যেকটা বস্তুকে দুটো দুটো করে দেখে। এখন তারা দুইজন ডাক্তারের কাছে গিয়েছে, একজন রুগী আরেকজন তার অ্যাটেন্ডেন্ট। ঢোকার পরে ডাক্তার সাহেব বলছেন, 6 জন এসছেন কেন? একজন একজন করে আসেন। মানে রুগী তো দেখে একটাকে কয়টা, ডাক্তার দেখে একটাকে কয়টা? 3টা। তো এই ডাক্তারের কাছে কি এই রোগী আর ট্রিটমেন্ট নেবে না, ঠিক না? এজন্য ডাক্তার নিজেই যদি ওই রোগেরই রোগী হন, যেই রোগের ট্রিটমেন্ট করবার জন্য ওনাকে আল্লাহ পাঠিয়েছেন, তাহলে এই ডাক্তারের উপরে রোগীদের আস্থা থাকবে? যে থাকবে না। এজন্য আল্লাহ পাক নবীদেরকে গুনাহ থেকে মুক্ত রেখেছেন, মাসুম রেখেছেন। এই আকীদা আর বিশ্বাস আমরা বারবার আলোচনা করা উচিত, কারণ আমাদের মধ্যে অনেক ইঁচড়ে পাকা মুফাসসির আছে। আপনারা কিছু মনে করেন না। এজন্য ইঁচড়ে পাকা বলছি, যাদের তফসিরের জ্ঞান সাহাবীদের চেয়ে বেশি, যাদের তফসিরের জ্ঞান তাবিঈদের চেয়ে বেশি, যাদের তফসিরের জ্ঞান তাবায়ে তাবিঈদের চেয়ে বেশি, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইনাদের চেয়ে বেশি। তো এইরকম মুফাসসিরকে আসলে কি মুফাসসির বলা যায় না ইঁচড়ে পাকা বলা যায়? জি। ছোট বাচ্চা যখন বড়দের মতো কথা বলার ভান করে, তখন কিছু কথা তো বড়দের মতো হয়, আর কিছু কথা কিন্তু হাস্যকর হয়। তখন অন্যান্যরা কিন্তু হাসে আর বলে, ছেলে তো বড় পেকে গেছে রে, বলে কি বলে না? ইঁচড়ে পাকা বলে এরকম ইয়েকে। যাই হোক, তো এনাদের একটা পার্টি আছে, খুব হাতে গোনা কয়েকজনই, যাদের অনেক পপুলারিটি আছে বিভিন্ন স্তরে, কিন্তু এই ধরনের ভুলগুলা করেছেন ওনারা। তো এই ভুলগুলা যারা করেছেন, নবীদেরকে গুনাহগার হিসেবে সাব্যস্ত করেছেন। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে সঠিক পথ প্রদর্শন করেন এবং উম্মত যেন এই ভুলের মধ্যে ফেঁসে না যায়। এই জন্য তাদেরকে কি করতে হয়? সতর্ক করতে হয়। যুগে যুগে নবীর ওয়ারিসদের দায়িত্ব এবং নবীর অনুসারীদের দায়িত্ব যে তারা এই ভুলগুলো সম্পর্কে উম্মাহকে সতর্ক করবেন। তো নবীরা মাসুম, নবীদের কখনো গুনাহ হয় না। এজন্য নবীজি বলছেন, আলা সাবধান, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সকলেই গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইন, গুনাহগারদের মধ্যে উত্তম ওই ব্যক্তি, অর্থাৎ তোমাদের মধ্যে সেরা ওই ব্যক্তি তারা আত-তাওয়াবুন, যারা তওবা করে, যারা গুনাহ করে আল্লাহর কাছে আবার মাফ চেয়ে নেয়। হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, নানুপুরের পীর সাহেব নামে খ্যাত ছিলেন, বাংলাদেশের প্রখ্যাত ওলি ছিলেন। উনি একটা উদাহরণ দিতেন ওনার ভাষায়, আগো হুঁসো, আগো হুঁসো, আগো হুঁসো। মানুষ দুনিয়াতে থাকলে তাকে খেতেও হয়, আর যখন খায় তো সেটা বেরও তো করতে হয়, বর্জ্যটা বের করি না আমরা? তো এটা কি? হাগামোতা করি। তো হাগামোতা করা এটা দোষণীয় নয়, কিন্তু ওই গুটা জাগা মতো মাখিয়ে ঘুরে বেড়ানো এটা হলো দোষণীয়। বাথরুম হওয়া, টয়লেট হওয়া এটা দোষণীয় নয়, কেউ এটাকে দোষণীয় মনে করে না। বাথরুম করাটা, শৌচকার্য সম্পন্ন করাটা, এটাকে কেউ দোষণীয় মনে করে না। কিন্তু দোষণীয় কোনটা? ওটাকে নিয়েই সমাজে ঘুরে বেড়াচ্ছে আর সেন্ট বিকিয়ে বেড়াচ্ছে।
যেখানেই যায় সবাই বলে ব্যাপারটা কি, কেমন কেমন ব্যাড স্মেল আসছে, কি জানি, মানে যার জায়গায় গু লেগে আছে সে আবার বলছে কেমন যেন মলমল গন্ধ করছে, কার যে একটু খবর নেওয়া দরকার। নিজেই ঘুরে বেড়াচ্ছে ওই করে, আবার কি করছে। তো এই বাথরুম করা এটা দোষণীয় নয়, ওটাকে পরিষ্কার করে ফেলা এটা হলো শোভনীয়, এটা প্রশংসনীয়। পরিষ্কার না করে সাথে করে ঘুরে বেড়ানো এইটা দোষণীয়। তো উনি বলতেন আগো হুঁসো, আগো হুঁসো, আগো হুঁসো। এটা যেমন করো, গুনাহ হয়ে গেছে তওবা করে ফেলো, আবার গুনাহ হয়ে গেছে, তওবা ভেঙে গিয়েছে, আবার তওবা করো, আবার কি করো, তওবা করো। তওবা করেছিলে যখন, তওবার মধ্যে তিনটা জিনিস লাগে। এক হলো অতীতের গুনাহের ব্যাপারে অনুতপ্ত হওয়া, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ চাওয়া, গুনাহটা ছেড়ে দেওয়া, যে গুনাহটা করছিলাম সেটা ছেড়ে দেওয়া, আর ভবিষ্যতের জন্য অঙ্গীকার করা, ইয়া আল্লাহ আর করব না। যদি একদম খাঁটি মনে করে তওবা হয়ে গেছে, আল্লাহ মাফ করে দিবেন। হুজুর আবার যদি ভেঙে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন ওয়ালাউ ৭০ মাররা, একদিনের মধ্যে যদি তওবা ৭০ বারও ভাঙে, আবার তওবা করে ফেলো। একদিনে তুমি কি ৭০ বার তওবা ভাঙতে পারবা? পারবা না তো। যতই তুমি গুনাহ করতে চাও, তওবা করলে ৭০ বার ভাঙতে পারবা না। কিন্তু যদি তুমি তওবাটা ভেঙে ফেলো, আবার শয়তান বা নফসের প্ররোচনায় পড়ে, আল্লাহ নবী শিখান আবার করে ফেলো, তৎক্ষণাৎ করে ফেলো, দেরি করো না, জানা নাই কখন তোমার ডাক চলে আসে। তো চতুর্থ বৈশিষ্ট্য যেটা, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। আল্লাহ পাক বলেন যে তারা মুত্তাকি যারা হবে, যাদের জন্য সুবিশাল জান্নাতের ব্যবস্থা আমি করে রেখেছি, এই সমস্ত ব্যক্তিরা যখন কোনো গুনাহ করে ফেলে, কোনো অশ্লীল কাজ করে ফেলে, অথবা নিজের উপর অত্যাচার করে, অবিচার করে, মানে গুনাহ করে, ছোট হোক চাই বড় হোক, যাকারুল্লাহ, যখনই সে তার আল্লাহর কথা মনে পড়ে, আল্লাহর কথা মনে পড়ে, সাথে সাথে ফাস্তাগফারু লিযুনুবিহিম, তাদের গুনাহগুলো থেকে আল্লাহর কাছে মাপ চায়, ক্ষমা চায়, আর বলে ইয়া আল্লাহ আপনি ছাড়া আর কে গুনাহ মাফ করবে, আপনি ছাড়া তো আর কেউ নাই, তাই আপনার কাছেই আসি বারবার। ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ নিজেই বলছেন কে আছে আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার জন্য, আর কে আছে? আমি আছি। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আর গুনাহ হয়ে গেছে, তওবা করে ফেলেছে, জেনে শুনে বারবার ওটা করে না, জেনে শুনে বারবার ওটা করে না। মানে তওবা করার সময় যদি নিয়ত করে যে এটা হলো হোপ বল, এরপরে লাস্ট বল, মানে এইবার তওবা করতেছি, আরেকবার করব, তারপরে ভালো হয়ে যাব, তো এটা তওবা হবে না দুষ্টুমি? এটা আল্লাহর সাথে বাঁদরামি, এ ধরনের বাঁদরামিও করতে নেই। তওবা যখন করব আল্লাহর কাছে এভাবেই মাপ চাইব, আল্লাহ আর কখনো করব না। চাই সেটা 10 মিনিট পরে আবার ভেঙে যায়, ভেঙে যাওয়া এক জিনিস, ইচ্ছা করে ভাঙা আরেক জিনিস। তো ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু, যা তারা করেছে সেগুলোর উপর ইসরার করে না, বারবার সেটাকে করে না। ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে, বুঝে শুনে, মনে আছে কথাটা তার যেটা আল্লাহর নিষেধাজ্ঞা, মাত্র তওবা করেছি, ভেঙে নেই, তারপরে আবার তওবা করব, এটা হলো আল্লাহর সাথে মশকরা করা। মনে ছিল না, করে ফেলছে, তওবা যে করেছে, তারপরে আবার শয়তানের প্ররোচনা পড়ে আবার করে ফেলছে, এটা এক জিনিস। তো আল্লাহ পাক
বান্দাকে মাফ করবার জন্য দুহাত বাড়িয়ে কি করতে থাকেন? আহ্বান করতে থাকেন। দুহাত বাড়িয়ে মানে আল্লাহর দুইটা হাত আছে, এটা সাহিত্যের একটা অংশ। মানুষ যখন কাউকে আহ্বান করে আর আহ্বানের চূড়ান্ত পর্যায়ে করতে থাকে, তখন দুই হাত দিয়ে করে। আল্লাহ তো আর দুইটা হাত না, আল্লাহর হাত কয়টা, কেমন, আদৌ আছে কি নাই, এটা কেউ জানেন? আল্লাহ জানেন। যেমন আল্লাহ যেমন, আমি আল্লাহর উপরে বিশ্বাস আনলাম, ঈমান আনলাম, তেমন আল্লাহ যা বলেছেন ওটাকেই হুবহু বিশ্বাস করে নিয়েছি। উনি যেমন আমি তেমন ঈমান এনেছি, ব্যাস। এই ঈমান হলো আসলাম ঈমান, নিরাপদ ঈমান। যাই হোক, আল্লাহ পাক আহ্বান করছেন, ডাকছেন, বান্দা আসো, আমি মাফ করে দেব। তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসেছে, লাউ বালাগাত দুনুবুকা আনানাস সামা থুম্মা তাস্তাগফিরুনি। বান্দা, তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত হয়ে যায় আর তুমি আমার কাছে মাফ চাও, তো তাহলে গফারতু লাক, মাফ করে দেব, ওয়ালা উবালি, আমি পরোয়াও করি না কারো। আল্লাহ আমাদেরকে মাফ চাওয়ার, বারবার ক্ষমা চাওয়ার তৌফিক দান করেন। এই জন্য প্রত্যেক দিন সকালে 100 বার আস্তাগফিরুল্লাহ, সন্ধ্যায় 100 বার আস্তাগফিরুল্লাহ পড়া উচিত। মিআত মাররা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন 100 বার করে ইস্তেগফার করতেন। নবীজি যদি ইস্তেগফার করতেন 100 বার, তো আমাদের কয় হাজার বার করা দরকার? 1 লক্ষ বার করা দরকার। তো সকালে যদি কেউ ইস্তেগফার করে 100 বার, রাতে যে গুনাহগুলো হয়েছিল আল্লাহ মাফ করে দেন। সন্ধ্যায় গিয়ে যদি আবার ইস্তেগফার করে, তাহলে দিনভর যে গুনাহগুলো হয়েছিল আল্লাহ মাফ করে দেন। তার প্রত্যেক দিন তার দিলটা পরিষ্কার হতে থাকে, প্রতিদিন পরিষ্কার হতে থাকে। যখন ডাক আসে, সে পরিষ্কার অবস্থায় দুনিয়া থেকে যায়। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে আল্লাহর কাছে নিরাপদ এবং কি বলে এটাকে, সুস্থ অন্তর নিয়ে যায়। অসুস্থ ব্যাধিগ্রস্ত অন্তর নিয়ে নয়, সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে যায়। আল্লাহ পাকের কাছে এইটারই গ্রহণযোগ্যতা বেশি। এটাই কিয়ামতের দিন কাজে আসবে। কয়টা গুণ গেল মনে আছে? ভুলে গিয়েছে সব। গত সপ্তাহে কয়টা গিয়েছিল? নাম্বার 1, রাগ হজম করা, গোস্বা সংবরণ করা, নিজের রাগকে কন্ট্রোল করা। 2 নম্বর কি গিয়েছিল বলেন? মানে 2 থেকে শুরু করেছিলাম, এর পরেরটা কি ছিল দেখেছেন? সব ভুলে খেয়ে ফেলেছে। তাফসীর করে লাভটাকে, খামাখায় মানুষের হক নষ্ট করে এখানে বসে কি করে তাফসীর করতেছে, একজনেরও মনে নাই কি বলেছিলাম গত সপ্তাহে। তার মানে হলো এই দুটার উপরে আমলই করে নাই। যদি আমল করতো তাহলে মনে থাকতো, আমল না করলে মানুষ ভুলে যায়। কি বলেছিলাম বলেন তো দেখি? গত সপ্তাহে 2 নম্বর থেকে শুরু করেছিলাম। হ্যাঁ, 2 নম্বরটা কি ছিল? 2 নম্বরটা তো ক্ষমা করে দেওয়া নয়। গত সপ্তাহে 2 নম্বর থেকে শুরু করেছিলাম, অর্থাৎ 1 নম্বর কোনটা ছিল? রাগ হজম করা। হ্যাঁ, তারপরে ক্ষমা করে দেওয়া। 3 নম্বর কি আসলো? আজকে বলতে গিয়ে 3 নম্বর আসতেছে, কিন্তু আসলে এটা কয় নম্বর? 4 নম্বর। হ্যাঁ, তো রয়ে গেছে কয় নম্বরটা? 1 নম্বরটা বাকি আছে। 1 নম্বরটা কি? আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা, যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর পথে খরচ করে। আল্লাহর পথে খরচ করা আল্লাহর কাছে কেমন প্রিয়! দুনিয়ার যত নেকি আছে সব নেকির ব্যাপারে ঘোষণা হলো, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটা নেকি করলে তাকে অনুরূপ 10 গুণ সওয়াব দেওয়া হবে। একটা নেকি করলে 10 গুণ সওয়াব। 1 ওয়াক্ত নামাজ পড়লে 10 ওয়াক্ত নামাজের সওয়াব। 5 ওয়াক্ত নামাজ পড়লে 5 10 50 ওয়াক্ত নামাজের সওয়াব। যে আমলই করবে কয় গুণ সওয়াব? মিনিমাম 10 গুণ সওয়াব। কিন্তু আল্লাহর রাস্তায় দান করা, এটার সওয়াব
একে 700, একে কত? 700 গুণ। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহ কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাহ ওয়াল্লাহু ইউযায়িফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। একে 700 যে আল্লাহর রাস্তায় খরচ করবে, একে 700। 1 লাখ দিলে 700 লাখের সওয়াব, 1000 দিলে 700 হাজারের সওয়াব, 1 টাকা দিলে 700 টাকার সওয়াব। সুবহানাল্লাহ। যা দিবে তার 700 গুণ। আল্লাহ এতটুকু বলে থামিয়ে দিচ্ছেন না যে এটাই শেষ, না, বলছেন ওয়াল্লাহু ইউযায়িফু লিমান ইয়াশা। যার ক্ষেত্রে আল্লাহ চাইবেন তার ওই 700 গুণকে 700 দিয়ে ডবল দিবেন, পূরণ করবেন, করে যে গুণফল হবে সেটাকে আবার গুণ দিবেন। এভাবে ডবল রিডবল করতেই থাকবেন কারো ক্ষেত্রে বাড়াইতে চাইলে। এজন্য দান, আল্লাহর রাস্তায় খরচ করা আল্লাহ পাকের কাছে বড় প্রিয় একটা আমল, বড় ভালোবাসার একটা কাজ। তো এখানে আল্লাহ পাক আরেকটা কথা বলছেন যে দান তো অনেকেই করে, কিন্তু দান করার সময় দেখা যায় সচ্ছল অবস্থায় তো দান করে, কারবার ভালো চলছে, ব্যবসা বাণিজ্য ভালো চলছে, আয় রোজগার ভালো হচ্ছে, তো তখন দেয়। অনেক সময় দেখা যায় যখন অসচ্ছল অবস্থায় পৌঁছে যায়, যখন আয় ইনকাম কমে গেছে, রোজগার কমে গেছে, এরকম অনেক সময় হয় কি হয় না, রোজগার নাই, তো তখন কি বলে দেই, ভাই এখন টাকা পয়সা নাই, যখন হবে তখন দিব না, এখন দিতে পারবো না, এখন আয় রোজগার নাই, ব্যবসাটা একটু ভালো হোক তখন দিব না। না, ফিস-সাররা ওয়াদ-দাররা, তুমি আল্লাহকে ভালোবাসো তার প্রমাণ হলো এই, তুমি সচ্ছল অবস্থায়ও দাও, অসচ্ছল অবস্থাতেও দাও। হ্যাঁ, দেওয়ার রেশিওর মধ্যে পার্থক্য আসবে। যখন বেশি আছে তখন বেশি দাও, যখন কম আছে তখন কম হলেও দাও, বলো না যে দিব না। কম হোক তাও দাও, বলো না যে দিব না। তাহলে কি হবে, তুমি মুত্তাকির কাতারে আসতে পারবা, আর কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাকে এই বিশাল জান্নাত দান করবেন। আর দুনিয়াতে যে আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহ পাক দুনিয়াতে তাকে, তার সন্তানাদিকে, তার নাতিপুতিকে, তার পুরা খানদানকে এটা ফিরিয়ে দেন। এমন না যে আল্লাহ পাক কি করেন, ওটা নিয়ে নিলেন, না, দুনিয়াতেই তাকে ফিরান। জান্নাতে তো দিবেনই, দুনিয়াতেও দেন। এবং আল্লাহ পাক ঘোষণা করেছেন, তোমরা তো মনে করো যে দান খয়রাত করলে খরচ হবে, কমে যাবে, তাই না? না, আল্লাহ পাক বলেন দানকে আমি বাড়াই, দুনিয়াতেই বাড়াই, আর আখেরাতে তা তো দেবই। আর হারাম কাজে যেটা ব্যয় করবা সেটাকে কমাই, হারামভাবে যেটা উপার্জন করবা যত বেশি হোক না কেন ওটাকে আমি ধ্বংস করি, ওটা থাকে না। এজন্য দেখা যায় যারা সুদি লেনদেন করে বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়, 3 পুরুষ পরে তাদের সেই ইন্ডাস্ট্রি আর খুঁজে পাওয়া যায় না, পথের ফকির হয়ে ঘুরে বাচ্চারা। 3 পুরুষ পরে তাদের সেটা আর টিকে না। হারামভাবে যারা উপার্জন করে, বাহ্যিকভাবে অনেক টাকা দেখা যায়, দুনিয়াতেই তার পেরেশানি, লোন শোধ করব কিভাবে, এটা করব কিভাবে, আর একটার পর একটা আপদ বিপদ বালা মুসিবত আল্লাহ দিতেই থাকেন, চেইন লেগে থাকে। এই হারে আসে, এই হারে যায়, আসে এই হারে, যায় কোন হারে, এই হারে। সে বুঝে না, সে মনে করে অনেক কামালা। এই জন্য ঘুষের দ্বারা যে টাকা আসে, সেই টাকা এইভাবে আসলে এইভাবে যায়। হিসাব কিতাব কিভাবে হয়, শুধু আয়টা না ব্যয়টাও দেখতে হয়? বলেন, শুধু আয় না ব্যয়টাও আছে? ব্যয়টাও দেখতে হয়। অনেক টাকা উপার্জন করেছে, ঘুষ টুস দিয়ে, 2 নম্বরই করে, এভাবে সেভাবে করে, ঠ্যাক দিয়ে, উল্টোপাল্টা করে অনেক টাকা পয়সা অর্জন করেছে। আল্লাহ পাক শেষ জামানায় গিয়ে ক্যান্সার নামে এক হাদিয়া পাঠাই দিয়েছেন।
এই ট্রিটমেন্টের জন্য এখানে করলো, কাজ হলো না, ইন্ডিয়ায় গেল, কাজ হলো না, তারপরে ব্রাহ্মণগাড়ে গেল, থাইল্যান্ডে গিয়ে সেটাতেও কাজ হলো না, কেন সিঙ্গাপুর যেতে হবে, ওখানেও গেল, তারপরে দেখা গেল যে টাকা পয়সা তো সব শেষ, টাকা পয়সা তো শেষ, এখন কী করা? ওই যে জমি যেগুলো কিনছিল, বাড়ির ফ্ল্যাট নেট কিনছিল, এগুলো বেচা শুরু হয়। পোলাপাইন তখন দোয়া করতে থাকে, মরে না গেলে সব তো বেশি ফতুর করে আম করে ফকির বানাই থিয়েছিল। পোলাপাইনকেও আল্লাহ এরম বানাই দেন। এই সন্তান যার জন্য আল্লাহ নাফরমানি করছো, আল্লাহ তাকে তোমার বিপরীতে লাগাই দিয়েছেন। আপনাদেরকে বলবো না, আমার এক আত্মীয়, খুব বেশি দূরের না, কাছাকাছি, অনেক পয়সার মালিক, আল্লাহ বানিয়েছেন, হ্যাঁ, ছেলে আছে, একাধিক ছেলে আছে, সবাই মাশাআল্লাহ হায়ার এডুকেটেড। বাপকে পিস্তল ঠেকায় সব লিয়ে নিছে, তোমাকে পালতে হয়, তোমার দেখতে হয়, এ করতে হয়, সে করতে হয়, সব লেহে দিবা, লেহে না দিলে এনেই শেষ। বাপও ভয় পেয়ে গেছে, এটা তো পাগল, এরকম তো করেই, যখন ইচ্ছা যা তা ভাঙাচুর করে, এটা তো পাগল। আচ্ছা ঠিক আছে, সব সিগনেচার করে দিয়ে দিছে, যেমনি যেমনি আসছে সব সিগনেচার করে দিয়ে দিছে, বেচারা এখন কিছুই নেই, সব কি পোলাপাইনের। তো যা ইনকাম হলো আছে, বলেন না কেন, তো গেল। সন্তানটাও নাই, সন্তানটাও থেকে নাই। অপরদিকে দেখেন একজন স্কুল মাস্টার, আগেকার যুগের স্কুল মাস্টারদের কথা বলেন, দেখেন একজন স্কুলের, প্রাইমারি স্কুলের মাস্টার, প্রাইমারি স্কুলের, হাই স্কুলের হেডমাস্টার, সারা জীবনের সঞ্চয় দিয়ে কোনো মতে মফস্বলে একটা জমি কিনে টিন শেড একটা বাড়ি বানায়, মানে হাফ বিল্ডিং, দেয়ালটা পাকা, উপরে কি টিন। হেডমাস্টার সাহেবের ছেলেপেলেরা বাইরে কোনো পড়ার মতো সুযোগ তাদের হয়নি, দেশ বিদেশে পড়াইতেও পারে নাই, অত টাকা কই পাবে? নুন আনতে পান্তা ফুরায়, হালালের উপরে থাকে। ওই ছাত্ররা পড়ে শুনে কি হয়েছে, বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা হয়েছে, কোনো ছাত্র আবার দেখা গেছে বড় পয়সাওয়ালা হয়ে গেছে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়ে গেছে, আল্লাহ বানিয়ে দিছে। এই স্যারেরও ক্যান্সার হয়, এই স্যারেরও ক্যান্সার হয়েছে, কিছু নাই। ছাত্ররা খবর পাওয়ার পরে স্যারের ক্যান্সার হয়েছে, তারা নিজেরা ফান্ড কালেক্ট করে সিঙ্গাপুর থেকে ট্রিটমেন্ট করায় নিয়ে আসছে, স্যার ভালো হয়ে গেছে। ঘটনা ঘটে কি ঘটে না? না ঘটে না? বলা ছাড়াই আল্লাহ তাকে কিন্তু হালালের কারণে ইজ্জত দিয়ে দিচ্ছেন। আর নিজের বাচ্চাগুলা অত অর্থবিত্তের ভিতরে বড় হয় নাই, মেহনত করে চলছে, জানে আমগো তো কাঁড়ি কাঁড়ি টাকা নাই, খাইতে খাইতেও, বাপও তো রুমুটা ওটা জমা করে না, কিছু নাই, হ্যাঁ, খাইতেই খাওয়া লাগবো, তো মেহনত করে পড়ছে, সবগুলাই শিক্ষিত হয়ে মোটামুটি দাঁড়ায় গেছে, আর বাপকে ছাড়া কিছু বুঝে না। আব্বাকে নিয়ে গর্ব করে, আমার আব্বা 2 নম্বরই করে নাই। ভুল বলছে না ঠিক বলছে? এই হলো আয়, কি পেলাম কি গেল। তো আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। তোমরা সুদকে দেখো অনেক বেশি আসছে, আল্লাহ এটাকে ধ্বংস করেন। তুমি শুধু আয়টা দেখছো, তুমি ব্যয়টা দেখতে পাচ্ছ না। তুমি যেই দরে নিয়েছো, আল্লাহ তার 10 গুণ দরে নিয়ে চলে যাবে, এভাবে কাঁচায় নিয়ে চলে যাবেন, তুমি টেরও পাবে না, জীবন শেষে হাহুতাশ করবা। আর ইউরবিস সাদাকা, দান খয়রাতের কারণে মনে হচ্ছে কমে যাচ্ছে, আল্লাহর রাস্তায় দান করেছে তাই কমে যাচ্ছে, আল্লাহ এটাকে এইভাবে বাড়ান। সুবহানাল্লাহ। কপালে লেখা ছিল ট্রাক একটা ধাক্কা দিবে, কোমর ভেঙে যাবে, আর তারপরে প্যারালাইজড হয়ে পড়ে থাকবে সারা জীবন। ট্রিটমেন্ট করবে, 10-15 লাখ টাকা খরচ করে ট্রিটমেন্ট করার পরেও দেখা যাবে যে প্যারালাইজড হয়ে পড়ে আছে, বেঁচে আছে কোনো মতে। দান করে দিয়েছে আল্লাহর নামে 1 লাখ টাকা, দান করে দিয়েছে তার সাধ্য মতো 50,000 টাকা আল্লাহর রাস্তায়। আল্লাহ পাক, নবী বলেন as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান বালা মুসিবতকে ঠেকিয়ে দেয়, প্রতিহত করে। আল্লাহ পাক ফয়সালা করে দিলেন, যা আমার বান্দার এই টাকাও খরচ করা লাগবে না, ট্রাকের ধাক্কাও খাওয়া লাগবে না, একটু মাত্র হালকা ধাক্কা খাবে, হিন্দি একটু ছিলে যাবে, 10 টাকার ট্রিটমেন্ট নিয়ে আসবে, শেষ।
কোমর ভাঙ্গার পরিবর্তে কী হবে, ঢাকাকে এনে একটু ছিলে গেছে, ব্যাস 10 টাকা ট্রিটমেন্ট নিয়েছে, শেষ খালাস। বুঝেন নাই মনে হয়? তো কীভাবে আল্লাহ বাঁচাইলেন, কীভাবে আল্লাহ টাকাটা তার ফান্ডে জমা করে দিলেন, সেটা তো আমি দেখলাম না। আমি মনে করলাম গেলই তো। এজন্য আল্লাহ পাকের রাস্তায় খরচ করার সুযোগ যখন পাওয়া যায়, এক মুহূর্ত দেরি করতে নেই। আপদ বিপদ বালা মুসিবত যখনই আসে, চাই অসুস্থতা হোক, চাই অন্য কোনো ধরনের হোক, আপদ বিপদ বালা মুসিবত এসছে, সাথে সাথে সাধ্য মতো আল্লাহ রাস্তায় কিছু দান করে দেওয়া। কোনো গরিবকে, কোনো এতিমকে, গরিব এতিম তো পাইতেছে না, আরে তোমাদের সিকিউরিটি গার্ড যেগুলি আছে এগুলো তো গরিব, এরই তুমি দিয়ে দিলে। আমার বাড়িতে সিকিউরিটি গার্ডও নাই, এত রাত্রে কাকে দিব, দেওয়ার লোকই নাই। এটা ইকবাল রোড, এখানে অনেক টাকাওয়ালা, সবাই টাকায় আছে, এখানে দেওয়ার মতো লোকই নাই, কি করব? তো এখান থেকে টাকা বের করে আরেক পকেটে থুয়ে দাও, এই পকেট থেকে আলাদা করে আরেক পকেটে থুয়ে দাও। আল্লাহ এটা আলাদা করে ফেললাম, অ্যাকশন শুরু হয়ে যাবে। কি হয়ে যাবে? অ্যাকশন শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। সেদিন আমার এক আত্মীয় হঠাৎ খবর এসছে হার্ট অ্যাটাক হয়েছে, ভয়ঙ্কর অবস্থা, প্রেশার 220, উপরেরটা, নিচেরটা 100 কাছাকাছি। তো হসপিটালে নিয়ে গেছে, এক হসপিটালওয়ালারা দেখে টেখে কিছুক্ষণ অক্সিজেন দিয়ে তারপর বলছে আমরা রাখতে পারবো না, ভালো হসপিটাল, এখানে আমাদের সিসিও নাই, তাড়াতাড়ি হার্ট ফাউন্ডেশনে নিয়ে যান, ওখানে আধুনিক এই ব্যবস্থাগুলো আছে। নিয়ে গেছে হার্ট ফাউন্ডেশনে, তারাও মোটামুটি টিসিজি করে দেখছে হার্টের অবস্থা ভালো না, খারাপ। আবার ফুসফুসের ঝামেলা, পানিও চলে এসেছে শরীরে, ভর্তি করে নিছে। তো আমি যখন দেখতে গিয়ে ফেরার পথে তার কাছের যারা আত্মীয় তাদেরকে বললাম সদকা করে দেন, কিছু দান করে দেন। এই সময় দান করার লোক কই পাবো? তো সিকিউরিটি গার্ড দাঁড়ায় ছিল, তা আমি পকেট থেকে বের করে গেলাম, আমি দিয়ে দিচ্ছি, এই যে তারে দিলাম, অ্যাকশন শুরু হয়ে যাবে, দেরি করার দরকার নেই, হার্টে কিছু হবে না ইনশাল্লাহ। আজকের রিপোর্ট আসছে হার্ট ভালো আছে, তেমন কিছু হয়নি। তবে হ্যাঁ, আজকে সকালে বলছে যে কিডনি ফেল করছে, তো আমি বললাম দান আবার করো। সন্ধ্যায় পেতেছে কিডনি পুরো ফল করে নাই, কিছুটা এখনো আছে। বোঝেন নাই মনে হয়? এটা হলো ডাক্তারের পিছনে তো খরচ করব, সেটা ঠিক আছে, ওষুধের পিছনে খরচ করব, সেটা ঠিক আছে, কিন্তু নবীজি শিখাচ্ছেন সেটা তো করবা, কিন্তু তার আগে আল্লাহ যে বালা মুসিবতকে ঠেকায় দূর করায় দেন যেটা দিয়ে, সেটাতে দাও না আগে, তো তাহলে না অ্যাকশন শুরু হবে। বুঝাতে পারিনি মনে হয়? এই জন্য আল্লাহ পাকের রাস্তায় দান করবো তো বেশি করে। এই যে মসজিদের কাজ চলতেছে, আপনার এখানকার মসজিদের কাজ চলে, অনেক কাজ চলছে, কিন্তু এ পর্যন্ত ধরেন প্রায় 30-40 লাখ টাকার মতো কাজ আল্লাহ রহমতে মোটামুটি হয়ে গেছে, কয়েক লাখ টাকার হয়ে গেছে, আর কয়েকটা লাখ টাকা রেডি করে শুধু জিনিস এনে বসানো আর দেওয়া, এই অবস্থাতে আছে। আমরা যখন এখানে আসি, ব্যাংক ট্যাঙ্ক তো কিছু নেই, সব তো ব্যাংক বন্ধ, মানে আমাদের ফান্ড যা আছে সব কি করা, ক্লোজ করা, ফান্ড তো 1 টাকাও নাই। তো আসাতেজা ইকরামের সম্মানী, স্টাফদের সম্মানী কই থেকে দিব, সেই টাকাও তো নাই। আল্লাহ পাক গায়েব থেকে ব্যবস্থা করা শুরু করছেন, শূন্য থেকে শুরু হয়েছে না? এখানে আমাদের সেক্রেটারি মহোদয় আছে, মাশাআল্লাহ, কমপক্ষে, এবং আমার কমিটির মেম্বাররাও আছেন অনেকে এখানে। আলহামদুলিল্লাহ, একটা জিনিস ভালো লেগেছে যে তারা হুজুর নাই, চলবো কিভাবে, খাবো কিভাবে, এই পেরেশানিতে ছিল না, আল্লাহ দিবে। তো যখন কেউ আল্লাহর উপরে ছেড়ে দেয় আল্লাহ দিবে, তখন আল্লাহ আল্লাহর মতোই দেয়। আল্লাহ কেমনে দেয়? মনে করেন পরামর্শ করছে কয়েকজন, এই বেটা আসছে টাকা দিব না, আল্লাহকে তুই দিবি না, তুই কি দিব, আমি কইতে এনে দিব, তুই জানোস কাউন্টার কি আমার কাছে একটা নাকি, তোর কাউন্টার অফ হয়েছে, আমি 10 কাউন্টার চালু করবো। বুঝেন না? আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ পারেন। আল্লাহর দিনের কাজ কখনো ঠেকে থাকে না, মনে রাখতে হবে। আল্লাহর দিনের কাজ আল্লাহ করাবেনই,
আমি যদি শরীক হতে পারি তো তাহলে এটা আমার জন্য সৌভাগ্য। অনেক সময় এমন হয়, আমার তো মন চায় দান করতে, আমার তো সেই ক্ষমতা নাই। আল্লাহ রসুল শেখাচ্ছেন কোনো চিন্তা নাই, তুমিও কোটি কোটি টাকা দান করার সওয়াব পেতে পারো। সেটা কীভাবে? আদাল্লু আলাল খাইর কাফাইলে। ওই মসজিদে দিনের কাজ চলতেছে, ওই মসজিদে মাদ্রাসায় বাচ্চাদের মাদ্রাসার কি হবে, উপরের তলা নির্মাণে হাত দেওয়া দরকার, কারণ নিচে সাবস্টেশন বসবে। সাবস্টেশন বসানোর জন্য ওই জায়গা খালি করতে হবে, বাচ্চাদেরকে তাদের জন্য উপরে যে বরাদ্দকৃত জায়গা সেখানে পাঠাতে হবে, সেই জায়গাটা হয় নাই। 3 তলায় কাজে হাত দেওয়া দরকার। টাকা কোত্থেকে আসবে? আপনি আমার কাছে নাই, আমি আমার বন্ধুর কাছে বললাম, আপনি আপনার বন্ধুর কাছে বললেন, বোনের কাছে বললেন, ভাইয়ের কাছে বললেন, আপনার আত্মীয় স্বজন আছে এদিক ওদিক যাদেরকে আল্লাহ অর্থ দিয়ে রাখছে তাদেরকে বললেন যে এখানে ভালো জায়গায় খরচ হবে। এখানে মসজিদের সামনে মসজিদের যে মাস্টার প্ল্যান আছে সেটা বাস্তবায়ন না করলে অজুখানা, ইস্তেঞ্জাখানা, টয়লেট ব্লক, আবলুশন ব্লক, এই সব কিছু এবং অন্যান্য ইউটিলিটির যে ব্লকগুলো আছে সেগুলো হবে না। মসজিদের পরিপূর্ণতা আসছে না, মুসল্লিদের কষ্ট হচ্ছে। আর সামনে কাজে হাত দিতে হলে মিনিমাম 1.5-2 কোটি টাকা একদম হাতে লাগবে, মিনিমাম 1.5-2 কোটি টাকা হাতে লাগবে শুধু নিচের ফাউন্ডেশনটার জন্য। কাজটা হাত দিতে হলে ওইটা নাই। যে আল্লাহ এই পর্যন্ত 30-40 লাখ টাকা পাঠিয়ে দিয়েছেন সাবস্টেশনের ব্যবস্থা করার জন্য, উপরের গ্লাস ফিট করে এসির এরিয়া ঠিকঠাক করবার জন্য, সেই আল্লাহ বাকিগুলো পারেন কি পারেন না? আমাকে আপনাকে যদি কবুল করেন, এটা আল্লাহ পাকের কাছে শুকর আদায় করার বিষয়। তো কি করব? আমি আমার বন্ধুকে বললাম, সে তার বন্ধুকে বলল, আমি আমার আত্মীয় স্বজনকে বললাম, মেহনত করলাম, তারা দান করলো। তারা আমার কথায় যা যা দান করবে আল্লাহ পাক তাদেরকে সেই সওয়াব তো দিবেনই। আমি রাস্তা দেখানোর কারণে নবীজি বলেন তোমাকেও সমপরিমাণ দেওয়া হবে। এজন্য ইনশাআল্লাহ মেহনত করব। তো সামনে আমাদের এই কাজটায় হাত দেওয়া দরকার। আমাদের এক ভাই, উনি অজুখানার টাইল টুইল দেওয়ার জন্য যা টাকা লাগে ওটা দেওয়ার নিয়ত করেছেন, কিন্তু আমরা সেই টাকাটা নিয়েও নাই, কাজও হাত দিয়ে নেই। কেন? মশওয়ারা হয়েছে। প্ল্যান ছাড়া যত্রতত্র মানুষের টাকা খরচ করে আবার কয়েকদিন পরে ভাঙা, এটা আমরা করব না। আমরা প্ল্যান ওয়াইজ একটু একটু করেও আগাবো। মাস্টার প্ল্যান বাস্তবায়ন হতে থাকবে, যেন মানুষের টাকাগুলো যথাযথভাবে কাজে লাগে, একটা টাকার যেন মিসইউজ না হয়। তারা আমাদের কাছে পাঠাচ্ছে, আমানতের সাথে ঠিকঠাক মতো করতে হবে। তো প্রাথমিকভাবে ওই ভাই একটু মন খারাপ করেছিলেন, আশ্চর্য কারবার, টাকা দিতে চাচ্ছি নেয় না, টাইল এনে দিই পছন্দ করেও করে না। কারণ আমি তো একা কাজ করি না, আমি তো মশওয়ারা করে করি। আমার এখানে যারা আছেন কমিটিতে বা কমিটির সাথে শুভানুধ্যায়ী আরও যারা আছেন আমাদের এলাকাবাসী, তাদেরকে নিয়ে মশওয়ারা করে আমরা কি করি? কাজ করি। একা কাজ করি না। তো মশওয়ারার ভিতরে আসছে যে আমরা একদম ইনশাআল্লাহ পার্মানেন্টলি কাজ করব। আমরা এদিক ওদিক চুটকি মুটকি করে কাজ করব না। এতদিন আমরা কষ্ট করেছি অজুখানা নিয়ে, আর 2-4 মাস 6 মাস কষ্ট করলে কিছু হবে না ইনশাআল্লাহ। যে ভদ্রলোক টাকা দিচ্ছেন তার টাকাটা যেন যথাযথভাবে কাজে লাগে। কি বলেন আপনারা? নাকি নগদ পাইছি টাকা লাগাই ফেলি, এরকম? ইনশাআল্লাহ তাআলা আমাদের কাজগুলো আছে চলমান। আপনারা আপনাদের খাসভাবে বিভিন্ন জায়গাতে বলবেন। আল্লাহ পাক আপনাদেরকেও কবুল করেন, আমাদেরকেও কবুল করেন। মুত্তাকিদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।